এক দেশ এক ভোট। বর্তমানে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও লোকসভা ভোট আলাদা আলাদা সময়ে হয়। এক দেশ এক ভোট এর বিধি চালু হলে লোকসভা ও বিধানসভার ভোট গ্রহণ একসঙ্গেই হবে, অর্থাৎ সাধারণ মানুষ একটা সময়েই কেন্দ্র ও রাজ্যের শাসক দল বেছে নিতে পারবেন। 1967 সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভার ভোট গ্রহণ একসঙ্গেই হতো, তবে 1968 সাল থেকে তাতে বদল আসে, কারণ সময়ের আগেই ভেঙে যায় বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ও লোকসভা। 1983 সালে লোকসভা ও বিধানসভার নির্বাচন একসঙ্গে করানোর প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। তৎকালীন সরকার তা খারিজ করে দেয়। তারপর 1999 সালে একই সময়ে নির্বাচনের পক্ষে সওয়াল করা হয় আইন কমিশনের রিপোর্টেও। 2014 সালে বিজেপির নির্বাচনী ইস্তাহারে একসঙ্গে নির্বাচনের কথা বলা হয়েছিল। 2018 সালে আইন কমিশন জানায় অন্তত 5টি সংবিধান সংশোধন করেই এক দেশ এক ভোটের বিধি চালু করা সম্ভব। তবে এর কারা সমর্থন করেছিল আর কারা বিরোধিতা করেছিল এটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় এর সুবিধা কি কি এবং এর অসুবিধা কি কি। তো প্রথমেই আসব এর সুবিধাগুলি কি কি। এক দেশ এক ভোট বিধি চালু হলে আলাদা আলাদা নির্বাচনের জন্য যে খরচ হয় তা বেঁচে যাবে। একটি রিপোর্ট অনুযায়ী 60,000 কোটি টাকা খরচ করা হয়েছিল 2019 সালের লোকসভা ভোটে। এর মধ্যে রয়েছে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনের খরচ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সংক্রান্ত ব্যয়। আরও একটা সুবিধা হলো সরকারি আধিকারিকদের কর্মক্ষমতা বেড়ে যাবে। বিভিন্ন সময়ে ভোটের কারণে তারা ব্যস্ত থাকেন, তাতে অনেকটা সময় নষ্ট হয়। তার উপরে আদর্শ আচরণবিধির জন্য থমকে থাকে সরকারি উন্নয়ন প্রকল্প। এছাড়া আইন কমিশনের মতে একেবারে লোকসভা ও বিধানসভার নির্বাচন হলে ভোটের হারও বেড়ে যাবে, কারণ একবারেই ভোট দিতে হবে। এরপর আসবো এক দেশ এক ভোটের অসুবিধাগুলি কি কি। আঞ্চলিক বিরোধী দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট হলে তাদের অস্তিত্বে সংকট দেখা দেবে। তাদের আশঙ্কা অমূলক নয়, কারণ লোকসভার সঙ্গে বিধানসভার ভোট হলে গুরুত্ব হারাবে স্থানীয় ইস্যুগুলি, অগ্রাধিকার পাবে জাতীয় স্তরের বিষয়গুলি। তাছাড়াও ভোটের প্রচার ও আনুষঙ্গিক খরচেও তারা জাতীয় স্তরের দলগুলির সঙ্গে এঁটে উঠতে পারবে না। এছাড়াও একটি সমীক্ষা বলেছে 77% ক্ষেত্রে লোকসভা ও বিধানসভায় একই রাজনৈতিক দল বা জোটকে ভোট দেন ভোটাররা। 6 মাসের ব্যবধানে নির্বাচন হলে সেটাই নেমে আসবে 61%। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তথ্যগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।